হয়েছেন। ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডবে গাজায় বেড়েই চলেছে হতাহত ফিলিস্তিনিদের সংখ্যা। বুধবার দিনভর বিমান হামলায় কেঁপে কেঁপে ওঠে গোটা উপত্যকা। গাজার জাবালিয়া শরণার্থী শিবির থেকে সবাইকে অবিলম্বে সরে যাবার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, জাবালিয়াও ছাড়াও ঘাবেন, আল শাইমা, শেখ জায়েদ, বেইত লাহিয়া প্রজেক্টেও অভিযান চালাতে পারে সেনারা। চলমান ইসরায়েলি হামলার কারণে গাজায় দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। ইসরায়েলি বাহিনী দাবি করেছিল ত্রাণবাহী প্রায় ১০০ ট্রাক উপত্যকায় প্রবেশ করেছে। তবে জাতিসংঘ জানিয়েছে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় সরবরাহ করা যাচ্ছে না ত্রাণ। এদিকে পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরের প্রবেশ পথে একটি বিদেশি কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর সহকারী আহমেদ আল দিক বলেছেন, ৩৫ জন রাষ্ট্রদূত, কনসাল ও কূটনীতিকদের প্রতিনিধি দল অবরুদ্ধ ক্যাম্প